30,000 বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। আহা, কি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হয়ে আছি আমরা। এই দ্রুত সময়ের মধ্যে পদোন্নতি দিতে হবে। আপনাদের দ্রুত সময়ের মধ্যে বদলি চালু করে সকল শিক্ষকদেরকে তাদের পছন্দ মতো এবং কর্মস্থলের কাছাকাছি বদলি নিশ্চিত করতে হবে। টাইম স্কেল প্রদান করতে হবে, সময় কর্মঘণ্টা কমাতে হবে। আগামীকালকে 4 জন ব্যক্তি যে যাবেন, সেই 4 জন ব্যক্তি যদি বের হয়ে যদি মিথ্যাচার করেন, আপনাদের সব পাশ করা হয়ে গেছে, বাস্তবায়ন করা হয়েছে, তাহলে একদম খবর করে দিব। সো বি কেয়ারফুল। 30 তারিখের মধ্যে শিক্ষকদেরকে আপনারা একটি কালো আইনে ধাবিত করবেন, সেটি প্রাথমিক শিক্ষা পরিবার আর মানবে না। সহকারী শিক্ষকদেরকে আপনাদের এন্ট্রি পথ ধরে আপনাদের পদোন্নতির ব্যবস্থা করতে হবে এবং সহকারী শিক্ষকদেরকে আপনাদের বাধ্যতামূলকভাবে এবং কোনো ধরনের প্রহসন ছাড়াই আপনাদের 10ম গ্রেড প্রদান করতে হবে। আপনারা কথায় কথায় বলেন খায়রুন্নাহার লিপি বসুনিয়া কি করবে? খায়রুন্নাহার লিপি আর বসুনিয়া আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে যত মানুষ জড়ো করেছে, পারলে আপনারাও এক একজন নেতা দেখিয়ে দেন প্রতি সপ্তাহে এক একটি প্রতিবাদ জানিয়ে, তাহলেও ধরে নিব আপনাদের স্বচ্ছতা আছে, আপনাদের প্রাথমিক শিক্ষার জন্য কিছু করার রয়েছে। নইলে মনে করব আপনারা আসলেই প্রতারক। আপনাদেরকে জাতীয় প্রতারক এবং জাতীয় প্রতারক সংগঠক হিসেবে বাংলাদেশ প্রাথমিক শিক্ষা পরিবার ঘোষণা করবে। আপনারা আপনাদের নাটক বন্ধ করে দ্রুত নেতৃত্বের হাল ধরেন, না হলে আপনাদেরকে কিভাবে টেনে হেঁচড়ে বের করতে হয়, স্বৈরাচার শেখ হাসিনার মতো আপনাদের দেয়াল ভেঙে কিন্তু আকাশে উড়িয়ে দিব। শিক্ষক পরিবার একটি বঞ্চিত পরিবার। প্রাথমিক শিক্ষকরা অত্যন্ত বঞ্চিত হয়ে, অত্যন্ত হতাশায় নিমজ্জিত হয়ে আজকের এই জায়গাটিতে আসীন হয়েছে। মূলত বর্তমান যে সময়, বর্তমান যে পরিস্থিতি, সেখানে শিক্ষকরা কোনোদিনও এই ধরনের কোনো আন্দোলন কিংবা এই ধরনের কোনো প্রতিবাদে যাওয়ার মতন কোনো মানসিকতা শিক্ষকরা পোষণ করেন। কিন্তু আমাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক একটি প্রস্তাবনা দেখে সহকারী শিক্ষকদেরকে 12তম গ্রেড, সহকারী প্রধান শিক্ষকদেরকে 11তম গ্রেড এবং প্রধান শিক্ষকদেরকে 10ম গ্রেড উন্নীত করে একটি প্রস্তাবনা দাখিল করেছে, যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন সমুজ্জ্বল। সেই জায়গাটি থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আর আমাদের কর্তা ব্যক্তিদের উপরে আস্থা রাখতে পারছেন না। তারই ফলশ্রুতিতে প্রাথমিক শিক্ষা পরিবার প্রতিটি শিক্ষক সংগঠন নির্ভর না হয়ে প্রাথমিক শিক্ষার প্রতিটি শিক্ষক এখন নেতৃত্বের বলয়ে নিজেকে নিজের অস্তিত্বের জানান দিচ্ছে। তারই ফলশ্রুতিতে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন, তারা সব প্রণোদিত হয়ে যাদের নিজেদের মেরুদণ্ড আছে বলে আজ এখানে দাঁড়িয়েছেন। মূলত প্রাথমিক শিক্ষা পরিবারের বৈষম্য হচ্ছে পরতে পরতে। প্রাথমিক শিক্ষকরা শুধু বেতনেই নয়, প্রাথমিক শিক্ষকরা তাদের সামাজিক মর্যাদার জায়গায়ও দুর্বল। আপনারা খুব ভালো করে জানেন শিক্ষক আর্থিক দৈন্যতার কারণে তারা সামাজিক মর্যাদা থেকেও বিচ্যুত। তারই ফলশ্রুতিতে সারা বাংলাদেশ যেখানে শোষণের বিরুদ্ধে লড়ছে, সারা বাংলাদেশ যেখানে যার যার স্বকীয়তা, যার যার অধিকার আদায়ের জন্য সোচ্চার, তারই অনেক ধৈর্য এবং নিষ্ঠার পরবর্তী সময় হচ্ছে আজকে। আপনারা 30 তারিখের মধ্যে আমাদের শিক্ষকদেরকে 30 তারিখের মধ্যে শিক্ষকদেরকে আপনারা একটি কালো আইনে ধাবিত করবেন, সেটি প্রাথমিক শিক্ষা পরিবার আর মানবে না। সহকারী শিক্ষকদেরকে আপনাদের এন্ট্রি পথ ধরে আপনাদের পদোন্নতির ব্যবস্থা করতে হবে এবং সহকারী শিক্ষকদেরকে আপনাদের বাধ্যতামূলকভাবে এবং কোনো ধরনের প্রহসন ছাড়াই আপনাদের 10ম গ্রেড প্রদান করতে হবে। তা না হলে সারা বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের 3.5 লক্ষ শিক্ষক গর্জে উঠবে। আমরা পরিপত্রটি দেখে একটু হতাশ হয়েছি। তার চেয়ে বেশি
বেশি হতাশ হয়েছি আমাদের সম্মানিত প্রধান শিক্ষকগণ যারা নিশ্চুপ হয়ে আছেন 3 দিন। আপনাদেরকে বলছি, ছাত্র আন্দোলনটি যেরকম দিনের পর দিন ঘন্টার পর ঘন্টায় যখন তার স্রোতটি দেখেছেন আপনারা কিভাবে স্রোতের অনুকূলে কিন্তু আর কিছুই থাকবে না। আপনাদেরকে বলি, এই যে প্রধান শিক্ষকদের 10ম গ্রেড দিবে বলে আপনারা সহকারী শিক্ষকদের সাথে আপনারা নেই, এই জায়গাটিও আপনাদের আজকে এই জায়গা থেকে ঘৃণা ভরে আপনাদের এই মানসিকতাকে প্রত্যাখ্যান করলাম। পাশাপাশি আপনারা যারা বিভাজিত সংগঠন আছেন, আপনারা ঐক্যের নামে যে ছলাকলা করছেন, ঐক্যের নামে আপনারা যে ছবি তুলে যে ফুটেজ দেখাচ্ছেন, সাধারণ শিক্ষকগণ এই ছবিগুলো আর খাবে না। তাই এই ধরনের নাটক খেলা থেকে আপনারা দ্রুত সময়ের মধ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে কিংবা শহীদ মিনারে বৃহত্তর একটি আন্দোলন কর্মসূচি ঘোষণা দেন। কারণ এই আন্দোলন কর্মসূচি যদি আপনারা ঘোষণা না দেন, সাধারণ শিক্ষকরা আপনাদের জন্য আর বসে থাকবে না। আপনারা কথায় কথায় বলেন খায়রুন্নাহার লিপি বসুনিয়া কি করবে? খায়রুন্নাহার লিপি আর বসুনিয়া আর জাতীয় প্রেস ক্লাবের সামনে যত মানুষ জড়ো করেছে, পারলে আপনারাও এক একজন নেতা দেখিয়ে দেন প্রতি সপ্তাহে এক একটি প্রতিবাদ জানিয়ে, তাহলেও ধরে নিব আপনাদের স্বচ্ছতা আছে, আপনাদের প্রাথমিক শিক্ষার জন্য কিছু করার রয়েছে। নইলে মনে করব আপনারা আসলেই প্রতারক। আপনাদেরকে জাতীয় প্রতারক এবং জাতীয় প্রতারক সংগঠক হিসেবে বাংলাদেশ প্রাথমিক শিক্ষা পরিবার ঘোষণা করবে। এবং পদের লোভে যারা এখনো মোহবিষ্ট হয়ে আছেন, আপনারা দ্রুত সময়ের মধ্যে বেরিয়ে এসে শিক্ষকদের আবেগ নিয়ে আর ছেলাকলা না খেলে দ্রুত জায়গায় দাঁড়িয়ে যান এবং খায়রুন্নাহার লিপি বসুনিয়াদের রক্ষা করেন। খায়রুন্নাহার লিপি বসুনিয়া অমুক সুমুক তাদের শরীরের ঘাম আর ঝরাবেন না। আপনারা আপনাদের নাটক বন্ধ করে দ্রুত নেতৃত্বের হাল ধরেন, না হলে আপনাদেরকে কিভাবে টেনে হেঁচড়ে বের করতে হয়, স্বৈরাচার শেখ হাসিনার মতো আপনাদের দেয়াল ভেঙে কিন্তু আকাশে উড়িয়ে দিব। সো বি কেয়ারফুল।